টিকটকার যদি হয় ডাক্তার, রোগীর কাম সারা। আমরা তো ভাই আম পাবলিক, জান থাকিতেও মরা। ও ডাক্তার, ও ডাক্তার। আপনারা কি আসলে, আপনারা কি মানুষের কাতারে পড়েন? আমাকে একটু জানাবেন আপনারা। আরে আপা, কি আর জানামু, আমরা তো একটাও মানুষ না, আমরা এলিয়েন। মঙ্গল গ্রহ থেকে ঝড়ে উড়া পৃথিবীতে আইয়া পড়ছি। আপনারা আমাকে কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করেন দেখে আমি কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমিও তো একজন মানুষ, আমি বিশ্বাস করি না। আমার কি বাঁচতে হবে না? হায়াত থাকলে অবশ্যই বাঁচবেন, মাগার বাঁচার লাইগা যে নাটক শুধাইবার লাগছেন, এই নাটকের পিনিকে আমরা অস্থির হয়ে যাইতেছি। আমি তো বাঁচতে চাই, তাহলে কেন আপনারা আমাকে নিয়ে এত আলোচনা কিসের জন্য করছেন? হোয়াই? আমি তো বাঁচতে চাই, তাহলে কেন আপনারা আমাকে নিয়ে এত আলোচনা করছেন? হোয়াই? এই শালিরে প্রথমত ব্যাঙের গু খাওয়াইতে হইব, তাতে কইরা যদি উচ্চারণগুলা ঠিকঠাক ভাবে করবার পারে। আর এই টাকলা, এত কিউট একটা মেয়েকে এভাবে পচাচ্ছিস কেন? কি করেছে মেয়েটা? কি করে নাই সেইটা কোন মিয়া? মাইয়া পুরা আপনার ক্যারেক্টারের জায়গায় পল্টি লয়। হ্যাঁ, সব মেয়েরা আমার ক্যারেক্টারের, আর তোরা সব ধোয়া তুলসী পাতা। যাই হোক, কেন পচাচ্ছিস মেয়েটাকে সেটা আগে বল। আরে খাড়ান মিয়া, ধৈর্য হারাইবার লাগছেন কে? সবটা জানবার পারবেন, ওয়েট খান। ঢাকা মেডিকেলে 2 বছর ধরে সবার নাকের ডগায় প্রতারণা করে এসেছেন ভুয়া ডাক্তার মুনিয়া খান রোজা। আচ্ছা, বাথরুম হচ্ছে না তো এখন কি টেস্টগুলো করাইছিলেন? যে টেস্টগুলো দিয়েছিল? আচ্ছা, আপনারা কত নাম্বার ওয়ার্ডে আছেন? 701। এটা তো 702। উনি ঢাকা মেডিকেলে 702 এ বসতেন, 700 না কিন্তু 702। আপনারা ওই ওয়ার্ডে দেখা, মানে এটা 702, ইউনিট হচ্ছে 5। এটা আমার পেশেন্ট না, ঠিক আছে? আপনারা ওই ইউনিটে দেখাবেন, পরে দেখাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 702। এই ঘটনা প্রায় 1.5 বছর আগের। এরপরে মাইয়া কিন্তু গ্রেপ্তারও হয়েছিল। এখন কি প্রবলেম? নো প্রবলেম। আচ্ছা, এখন কি কন্টিনিউ চলতেছে? না, এখন আপাতত বন্ধ রেখেছেন? এখন রোগীর কন্ডিশনের কি অবস্থা? রোগীর কন্ডিশনের অবস্থা পুরো হালুয়া টাইট। যে ডাক্তারের কাছে গেছে রোগী এমনি মরে যাবো। মুনিয়া খান রোজা টিকটক আইডিতে 500-র বেশি ভিডিও তার, বেশিরভাগই বানানো হয়েছে ঢাকা মেডিকেলের বিভিন্ন জায়গায়। তোর মাথা নষ্ট। আরে না কাকা, যে মাইয়া ঢাকা মেডিকেল কর্তৃপক্ষরে ঘোল খাওয়াইছে তার মাথা কেমনে নষ্ট হয়? মাইয়া পুরাই জিনিস একখান। যাও গা, এগুলো ছিল গত বছরের ভিডিও। এরপরে মাইয়ারে গ্রেপ্তারও করছিল, মাগার মাইয়া জেল থেকে বাইর হইয়া নতুন করে নাটক শুরু করে দিছে রে ভাই। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? সেটা তো আপনি কইবার পারবেন। অ্যাপ্রন পয়রা টিকটকে ভিডিও বানায়া ভাইরাল হওয়ার ধান্দা। টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। কি আরে বলুন, কি ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্টোমার। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। কত সালে পাস করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। মাইয়ার এমবিবিএস কমপ্লিট হয় নাই, মাগার মাইয়া শুরুতে কইলো ডাক্তার না হইলে ঢাকা মেডিকেলে কেন বসবে? মাথা তো দেখি পুরো আউলায় গেছে গা। দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম। এই সালি মনে হয় ঠিকঠাক ভাবে হাগে না রে ভাই, গু তো মাথায় উঠে গেছে, কখন কি কইতাছে হয় নিজেই জানে না। আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। অবস্থাটা দেখছেন নি ভাই, আইসিইউ এর মানে শুই না তো বাইচা থাকার ইচ্ছাটাই মরে গেছে গা। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলা তার জন্য বেড প্রয়োজন। अरे कहना क्या चाहते हो? আরে কাকা, নতুন করে আর কি কইবো, কপাল ভালো যে মাইয়া কয় নাই আইসিইউ মানে টিকটকের ঘর। আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে, তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। ওটির ফুল মিনিং কি?
ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। যাও গা, এই মাইয়ার আবল তাবল মার্কা ইন্টারভিউ যখন ভাইরাল হয়ে যায় তখন মাইয়া আবার নাগরিক টিভিরে কল কইরা উল্টা থ্রেট মারে। আসসালামু আলাইকুম আপু। আপু আমি না তোমাদের কাছ থেকে এগুলো আশা করি নাই। হ্যাঁ বলেন কি? আমাকে যখন ফার্স্ট অফ অল তোমরা প্রশ্ন করেছো তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। নেক্সট ডে যেই প্রশ্নগুলো করেছো আমি না এক ধাপে ধাপে প্রশ্নের অ্যান্সার গুলো দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। তোমরা সেই ভিডিওটা আপলোড করো না, তোমাদের সাথে কিন্তু আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি। ওকে, তোমরা সেই জায়গায় কি করলো, 14 মিনিটের ভিডিও আপলোড করছো, তাও একটা খারাপ একটা ভিডিও। এখন তোমাদের নাগরিক চ্যানেল কি হবে এবার চিন্তা করো। সালা এতদিন শুইনা আইছি চোরের মার বড় গলা, আজ তো প্রমাণ পাইলাম রে ভাই। বুঝলাম নাগরিক টিভি তার নেগেটিভ বিষয়গুলাই তুইলা ধরছে। তো চলেন তার অন্য আরেকটা ইন্টারভিউ দেখে আসি। আপনি আসলে, আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার, আসলে আপনি কি? আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। বলেন কি? কেন বলা হচ্ছে ভুয়া ডাক্তার? কারণ আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি, সে কারণে আমাকে ফাঁসানো হয়েছে। না, বিষয়টা আসলে তদন্ত করা দরকার। তোরা একটা নিরীহ মেয়েকে এইভাবে ফাঁসাচ্ছিস, এটা কিন্তু ঠিক না। আরে রাহেন মিয়া, এত কিছু দেখার পরেও বাতাসে মাতাল হইবার লাগছেন কে? ওটির মিনিং কি আসলে? ওটি মিনিংস হচ্ছে অপারেশন থিয়েটার। আর আইসিইউ? আইসিইউর মিনিংস তো হচ্ছে ইউর, একটু ভাইয়া কাটেন। হ্যাঁ কাটেন, মাইয়া একটু গুগলে সার্চ করে দেখে নিক, তারপরে উত্তর দিব। সিসিইউ? সিসিইউ বলছি, একটু ICU? ক্রিটিক্যাল। সালা যে মাইয়া আইসিইউ এর ফুল মিনিংটাই জানে না, সে নাকি এমবিবিএস ডাক্তার। মানে ছেঁড়া জুতাগুলোও খুঁজে পাইতাছে না হাতের কাছে, কি দিয়ে পিটা মুয়ারে? মিনিংটা কি আসলে? আরএক্স এর ফুল মিনিং কি? আর ইউর ফুল মিনিংসটা হচ্ছে, আর ইউ না, আরএক্স এর ফুল মিনিং কি? হ্যাঁ বলছি ভাইয়া, আপনার এইভাবে হচ্ছে ভিডিও। এই মাইয়া নাগরিক টিভির নামে অভিযোগ করলো, তারা নাকি খারাপটা তুইলা ধরছে। এখন দেশ রূপান্তরের নামে না জানি আর কি কয় রে ভাই। আর টাকলা, এভাবে প্রশ্ন করলে উত্তর দেওয়া একটু টাফ হয়ে যায়। টিকটকে প্রশ্ন করলে রিপ্লে ভিডিওতে সব উত্তর দিয়ে দেবে। তো তারা যখন আমাকে কোশ্চেন করছিল, আমি না কোশ্চেনগুলো দিতে পারি নাই। কেন? কারণটা হচ্ছে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম, আমি কোশ্চেনগুলো সঠিকভাবে দিতে পারি নাই। ইস, মিথ্যে কথা। আমি আজকন ইউজ করে আসছি। এখন আমাকে আজকে যে নিউজরা আমাকে কোশ্চেন করেছে, আমি কিন্তু তাদের প্রশ্নের অ্যান্সার দেই নাই, আমি দিব না। আব্বে সালি, অ্যান্সার দেওয়ার লাগে তো জানতে হইব। আপনি তো কোনো বালি জানেন না, কি অ্যান্সার দেবেন? আবার এখানে এসে গলাবাজি করতেছেন, মানে কি কমু আর? আমার কাছে প্রশ্নের অ্যান্সার সব কয়টারই আছে, বাট আমি টোটালি দিব না। বুঝবার পারছি, খালি কলসি বাজে বেশি। আমি খারাপ, ভালো খারাপ হচ্ছে আমার নিজের কাছে, সো আপনাদের কাছে না। এই সালিরে তো দেখতাছি পাঠার বেশি সময় তো হইব রে ভাই। সালি কি কইতাছে হয় নিজেই জানে না। আমি যদি একদিন হলো যদি ঢাকা মেডিকেলে বসতে হয়, আমি একদিন হইলো বইসা আমি দেখায় দিব সবাইকে যে আমি ফেক না, আমি রিয়েল। আরে আপা, যোগ্যতা অর্জন কইরা বহেন, তাতে আমগো কোনো সমস্যা নাই। মাগার ইন্টারভিউ আপনার যে অবস্থা দেখলাম, তাতে করে আপনার আগে মেন্টাল হাসপাতালে ভর্তি করানো লাগবো। আমি একদিনের জন্য হইলো আমি বসায় দিব, 1 ঘন্টার জন্য হইলো আমি ঢাকা মেডিকেলে বসবই, এটা আমার চ্যালেঞ্জ। কাম সার ছেড়ে 1 ঘন্টার জন্য বইয়া কি আবার নতুন কইরা টিকটক ভিডিও বানাইবো নি? যাও গা, এই মায়ের অতি শীঘ্রই গ্রেপ্তার করে মেন্টাল হাসপাতালে পাঠানো উচিত, নয়তো এই জাতিরে পাগল বানায় ছাড়বো। তাও সত্য। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। গতকালকে হারুন স্যারের সাথে আমি কথা বলেছি, ডিবি হারুন স্যারের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওনারা সবাই আমার পাশে আছে, জাস্ট একটু সময়ের অপেক্ষা।